এই হলেন মিস্টার নীলবাবু, আর ইনি এখন অপেক্ষা করছেন ইনার বেস্ট ফ্রেন্ড সাদা ফড়িংয়ের জন্য। কিন্তু সাদা ফড়িং কখন আসবে আর এসে কি বলতে শুরু করবে, কোন দিকে যাবে, কি করবে, সেটা কেউ জানে না। একমাত্র ঈশ্বর জানেন আর সাদা ফড়িং নিজেই জানেন। কিন্তু তা সত্ত্বেও নীল প্রত্যেক দিন সাদা ফড়িংয়ের জন্য অপেক্ষা করবে। এবার আপনারা নিশ্চয়ই ভাবছেন এই সাদা ফড়িংটা আবার কে? তাহলে আসুন দেখে নিই সাদা ফড়িংকে। এই যে হন্তদন্ত হয়ে যে ভদ্রমহিলা আসছেন, ইনিই হলেন নীলের সাদা ফড়িং। আর এই দুজনে সেই ছোট্টবেলা থেকে একেবারে হরিহর আত্মা, যাকে বলে বেস্ট ফ্রেন্ডস ফর এভার। ঝগড়া করা হোক কিংবা আড্ডা দেওয়া, দুজনে সব সময় ফেবিকুইকের মতন একসাথে থাকে। কিন্তু এখন বাদ সেজেছে সাদা ফড়িংয়ের মনে তৈরি হওয়া নীলকে নিয়ে এই নতুন ধরনের অনুভূতি। এই অনুভূতির নাম সাদা ফড়িং ঠিক মতন জানে না, কিন্তু এতে অনেক কিছু মনে হয়। আগের মতন নীলের অন্য মেয়েদের সাথে ফ্লার্ট করাটা সে আর নর্মালভাবে মেনে নিতে পারে না। নীলকে সে যতবারই দেখুক না কেন সারাদিনে, মনে হয় আরেকটু দেখতে ইচ্ছা করে, আরেকটু টাইম স্পেন্ড করতে ইচ্ছা করে নীলের সাথে। গত এক সপ্তাহ হলো সাদা ফড়িং এটা রিয়ালাইজ করেছে যে এই ফিলিংসটার নামই বোধহয় ভালোবাসা। কিন্তু এখন সে বুঝতে পারছে না যে সে কি করবে। সে কি গিয়ে বলে দেবে, নাকি বলবে না, নিজের মধ্যেই রাখবে? একদিকে ভয় লাগছে বন্ধুত্ব হারানোর, আরেকদিকে ভয় করছে না বলে নিজের মনের মধ্যে চেপে রেখে যদি যেটা হতে পারতো সেটাও সে নষ্ট করে ফেলে। এই 7-5 ভাবতে ভাবতেই সে এখন ফিরছে। আর ঠিক এই সময় পিছন থেকে সেই পরিচিত ডাক, ওই সাদা ফড়িং, কোথায় যাচ্ছিস? সাদা ফড়িং উত্তর না দিয়ে নিজের মতন করে হাঁটতে থাকে, কারণ সে বুঝতে পারছে না নীলের সামনে গেলে সে কিভাবে রিয়াক্ট করবে বা কি বলে ফেলবে। এই দুজনের গল্প কি এখানেই থেমে যাবে, নাকি পাবে কোনো পরিণতি? জানতে হলে দেখুন নেক্সট পার্ট।